ফলো করবা, দূরের থেকে তুমি খেয়াল করবা যে ঢেউ ওই বাক্সটাকে ভাসাইতে ভাসাইতে একটা পর্যায়ে ফেরাউনের ঘাটের মধ্যে এনে লাগাইছে। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যে ফেরাউনের জন্য জঙ্গলে গিয়া বাচ্চা জন্ম দিল, যে ফেরাউনের জন্য বাচ্চাকে নদীতে ভাসাই ওই ফেরাউনের ঘাটের মধ্যে নিয়ে লাগাইল। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ফেরাউনের চাকর চাকরানীরা ওই বাক্সটাকে উঠাইয়া ফেরাউনের বাসায় নিয়ে গেল। দূরের থেকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, এ ভাই ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমা, এত বড় বিশ্ব সন্ত্রাস, বিশ্ব জালেম ফেরাউনের ঘরে আল্লাহ এমন এক স্ত্রীকে পাঠাই দিলেন যিনি দুনিয়ার থাকতে আল্লাহর জান্নাতের মাকাম দেখেছিলেন। সূরা তাহরীমের মধ্যে আছে। যখন এই কাজের চাকর চাকরানীরা ওই বাক্সটা নিয়ে হযরতে আসিয়ার সামনে রাখলো, আসিয়া খুলে দেখে সুন্দর একটি সন্তান। আসিয়ার ঘরে কোনো ছেলে সন্তান ছিল না। তাড়াতাড়ি কুলি নিয়ে আসিয়া চুমু খায় আর ফেরাউনকে বলে, ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলে। আসিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন, সন্তান নাই, কোন ছেলে সন্তান আমাদের পরিবারের মধ্যে নাই, তাই আল্লাহ কুদরতি ভাবে সন্তানটা আমাদের মিলাই দিয়েছে। ফেরাউন রে, কুররাতু আইনিন লি ওয়া লাক, এটাকে লালন পালন করলে আমাদের সন্তান বানাবো, রাজপুত্র হবে রে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাস্টারপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সদর হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী শ্যামনগর পুরসা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুতাহার হোসেন চৌধুরী সাপাহার চৌধুরী, উপস্থিত আছেন আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, নির্বাহী কর্মকর্তা, অনেক অত্যন্ত ধর্মভীরু এবং আমি শুনেছি তিনি হাফেজ এবং কারি, মাশাআল্লাহ। এই রকমের মানুষ যদি আমাদের সমাজের প্রতিটা সেক্টরে চলে আসতো তাহলে কোথাও কোনো দুর্নীতি থাকতো, কথা কয় না। আমরা যে কালো দিনগুলো দেখেছি সেই রকমের কালো দিন আমাদের সামনে আসতো, কথা কয় না। আল্লাহ আমাদের নির্বাহী কর্মকর্তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা সততার সাথে ওনার দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেই জন্য আমি কোরআনুল কারীমে
চতুর্থ নাম্বার পারা সূরা আলে ইমরানে 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 190, 91 এবং 92। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াতে কারিমাগুলোকে সামনে নিয়ে এবং হাদিসে পাকের আলোকে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে যেহেতু সিরাতের মাস, সরকারে দো আলম আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে বিভিন্ন সেমিনার হয়, টক শো হয়, সমাবেশ হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পবিত্র জীবন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার জন্য কোরআনের বহু আয়াত আমাদেরকে উৎসাহিত করেছে। পৃথিবীর কোন মানব মডেল বানানোর কথা আল্লাহ বলেন, আদর্শ বানানোর কথা আল্লাহ বলেন। কোরআনে কারীমের বহু আয়াত আল্লাহর হাবিবকে আমাদের জীবন আদর্শের মধ্যে বাস্তবায়ন করার জন্য বারবার উৎসাহিত করেছে। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমার হাবিবের আদর্শকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার হাবিবের অনুসরণ করলে তোমরা আমার মহব্বত এবং ভালোবাসা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাই সবচেয়ে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে নমুনা বানাবে, আদর্শ বানাবে আল্লাহর হাবিবকে। তাইলেই সে দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। কারণ দুনিয়ার কোন মানুষের তন্ত্র আর মন্ত্রের মধ্যে সফলতা নাই। কথা বলেন ঠিক কিনা? কোথাও কোনো সফলতা নাই, শুধু অশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, অশান্তি আর অশান্তি। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সফলতা আর শান্তি হলো আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শের মধ্যে। ঠিক কিনা বলে? তাই আল্লাহ তাআলা বলে, আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা হিসাবে পাঠাইলাম। তোমরা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেইভাবে তাকে ফলো করো, সেইভাবে তোমরা তাকে আদর্শ হিসাবে পেয়ে যাবে। আর এই আদর্শ যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের খিদমতে তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে বলে যে দেখো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, এর মধ্যে অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে। কাদের জন্য? উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিজীবী, তাদের মধ্যে, তাদের জন্য আমার এই সৃষ্টির মধ্যে অগণিত অসংখ্য কুদরতি নিদর্শন রয়েছে। এরপরে আল্লাহ পাক বুদ্ধিমান কারা, বুদ্ধিজীবী কারা, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, ইউসাল্লুনা কিয়ামান ওয়া কুরুদান ওয়া আলা জামবিহি,
আল্লাহর হুকুম নামাজ, এই নামাজ তারা বাস্তবায়ন করে, কায়েম করে। যখন দাঁড়ানোর শক্তি থাকে দাঁড়িয়ে, দাঁড়ানোর শক্তি না থাকলে বসে, বসার শক্তি না থাকলে শুয়ে ইশারা করে করে যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ আছে এবং আত্মা আছে ততক্ষণ পর্যন্ত তারা নামাজ বাদ দেয়। আল্লাহর স্মরণ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের মাধ্যমে যেভাবে আল্লাহকে স্মরণ করা হয় এর চেয়ে উত্তম পদ্ধতি আর কোন সিস্টেমের মধ্যে হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই বিশাল পৃথিবী আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন সবগুলো আমাদের খেদমতের, আমাদের সেবা দেওয়া। সূরা লুকমানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনাতাও। এবং আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছে। এর জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো বিনিময় নিচ্ছে না। আসবাব আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, তার মধ্যে কোনো বিনিময় আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিচ্ছে। সূর্য আমাদের খেদমত করে, চন্দ্র আমাদের খেদমত করে, গ্রহ তারা আমাদের খেদমত করে, আকাশ বাতাস গাছপালা সবকিছু মানব জাতির খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। আর এই জন্য কখনো কোনোদিন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো বিল চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য আমাদেরকে আলো দেয়, মাসে কয় টাকা বিল দিতে হয়? কথা দিতে হয় না? সূর্য যখন চলে যায়, রাত্রের বেলায় চন্দ্র আসে, সে যে আমাদেরকে আলো দেয়, তার জন্য কত টাকা বিল দিতে হয়? এই যে অক্সিজেন নিচ্ছি আমরা, ফ্রেশ অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এই জন্য মাসে কত বিল দিতে হয়? বলেন। আমার আপনার দেহের মধ্যে 360টা জয়েন্ট জোড়া আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলো না হলে আমি আপনি কোনোভাবেই মুভ করতে পারতাম না। তক্তার মতো, বৃক্ষের মতো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো। এই জয়েন্টগুলো দিয়ে, জোড়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আমাদের নড়াচড়া চলাফেরার জন্য সুযোগ সুবিধা করে দিলেন কে? আরো জোরে বলতে হবে কে? এই যে আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইছে। আজকের এই যুবকদের এই তাফসীরুল কোরআন মাহফিলে এই প্যান্ডেল সাজানো হয়েছে, তার মধ্যে কতগুলো বাঁশের খুঁটি। কিন্তু আল্লাহ পাক যে এত বড় বিশাল সামিয়ানা, এত বড় বিশাল প্যান্ডেল সাজাইলেন, কয়টা খুঁটি লাগছে? কথা বলেন। একটাও নাই। এটা কি সামিয়ানার সমান না তার চাইতে বড়? এত বড় বিশাল সামিয়ানা আসমান আল্লাহ তাআলা বানাইছে, একটা খুঁটিরও দরকার হয় না। জমিন আমাদের জন্য বিছানা বানাইছে, ওয়াল আরদা ফিরাশা, চলার জন্য জমিনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আসে, এক সময় গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল, কোথাও কোনো মাটির অস্তিত্ব ছিল না। শুধু পানি আর পানি দিয়ে গোটা পৃথিবী সাইলাব। সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহ তাআলা মাটির আবিষ্কার করলেন, সেটা হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। খানায়ে কাবার ভিটা যদি মাপ দেওয়া হয়, পৃথিবীর মিডল পয়েন্ট হবে, নাভি হবে। ওখান থেকে আস্তে আস্তে মাটির আবিষ্কার শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন।
গোটা পৃথিবী আল্লাহ পাক বলেন শুধু পানি আর পানি ছিল, কোথাও কোনো মাটি ছিল না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই জায়গাতে আল্লাহ মাটির আবিষ্কার করলেন ওইটা অন্য কোনো জায়গা না, এটা হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, খানায়ে কাবা। হে মুসলমান, আপনি যদি আপনার পুকুর এবং নদী কোন দিকে যদি আপনি ভরাট করেন, পানির মধ্যে যদি মাটি ফালান, বালু যদি ফেলে দেন, দেখা যায় ওইটার মধ্যে চলাফেরা করা যায় না, নরম থাকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যেহেতু পানি আর পানি ছিল, সুতরাং ওখানে যেহেতু আমি আল্লাহ মাটি বানাইলাম, এগুলা তোমাদের চলার মতো উপযুক্ত ছিল না। নরম হওয়ার কারণে তোমরা ওই মাটিতে চলাফেরা করার যোগ্য ছিলে না। তাই আমি আল্লাহ কুদরতি ভাবে ওই মাটির মধ্যে পাহাড়ের ব্যবস্থা করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সবচাইতে বেশি পাহাড় সৌদি আরবের মধ্যে, এত পাহাড় পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? কেন গো? সর্বপ্রথম মাটির আবিষ্কার সৌদি আরবের খানায়ে কাবার মধ্যে হয়েছিল। তাই আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ পাহাড় কুদরতি ভাবে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। কুদরতি ভাবে এই পাথরের পাহাড়গুলো হয়ে গেল কোথায়? সৌদি আরবের মধ্যে। কে বানাইছেন? জোরে বলতে হবে কে? আল্লাহ। কেন পাহাড়গুলো বানাইলেন? ওয়াল জিবালা আওতাদা, মাটি যেহেতু নরম ছিল তাই আল্লাহ তাআলা পাহাড় বানিয়ে এই মাটিটাকে শক্তিশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার জন্য? আমাদের। আমরা যারা মাটিতে বসবাস করব, জমিনে বসবাস করব, আমাদের জন্য আল্লাহ তাআলা এই মাটিকে শক্তিশালী করে দিয়েছেন পাহাড়ের মতো। শুধু তাই নয়, আল্লাহ বলেন কখনো রাত বড় হয়, কখনো রাত ছোট হয়। এটা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। রাতকে আমি আল্লাহ বড় করি, দিনকে ছোট করি। আবার কখনো দিনকে বড় করি, রাতকে ছোট করি, একটা আরেকটার মধ্যে প্রবেশ করায়। আল্লাহ ডাক দেয়া কয় এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা আমি আল্লাহর কাজ। জোরে বলুন ঠিক কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন একটা ডিমের ভিতর থেকে আমি আল্লাহ মুরগির বাচ্চা বের করি, হাঁসের বাচ্চা বের করি, অথচ ওই মুরগির ডিমটা উপরের মধ্যে প্লাস্টার করা আছে, কোথাও একটা ছিদ্র পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই প্লাস্টারের ভিতরে যেখানে অক্সিজেন নেওয়ার মতো কোনো রাস্তা ছিল না, তার ভিতরে আমি আল্লাহ মুরগির বাচ্চাটা বানাইলাম। যখন সময় হয়েছে পৃথিবীতে আসার, ওই বাচ্চাটা তার ওই ডিমের খোসার মধ্যে ঠুকুর মেরেছে। এরপরে ডিমটা খুলে গেছে, পৃথিবীর চেহারাটা আল্লাহ তাকে দেখাইলেন। কোন লজিক বলে না, কোন থিওরি বলে না যে কোনোভাবেই একটা প্রাণী যেখানে কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, অক্সিজেন নেওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার কোনো মানুষ ওখানে ওই বাচ্চাটাকে, ওই প্রাণীটাকে কোনোভাবেই বাঁচাইতে পারবে না। আল্লাহ ডাক দেয়া কর আমি যদি বাঁচাই পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমার সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো,
তোমার এলাকার তাল গাছের মধ্যে দেখবা বাবুই পাখি বাসা বানায়, বানায় না? বাবুই পাখি বাসা বানায়, এত সুন্দর আর নিপুণ করে নিখুঁত করে তার বাসাটা বানায়। যত বড় সিডর আইলার মহাসেন নার্গিস আসুক, সব বিল্ডিং ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু বাবুই পাখির বাসার কোনো ক্ষতি হয় না। কথা কয় কেন? ওই বাবুই পাখি কোনো বুয়েটে রুয়েটে লেখাপড়া করে নাই, এত সুন্দর করে বাসা বানায়, যেখানে দেখা যায় তার মধ্যে দুইটা ডোর রাখা হয়, দুইটা গেট রাখা হয়, একটা দিয়ে প্রবেশ করে আর একটা দিয়ে সে বাহির হয়। সুবহানাল্লাহ বলে। আবার ভাইরা, আল্লাহ পাক ডাক দেয়া বলে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি বুয়েটে লেখাপড়া করে বৈজ্ঞানিক দার্শনিক হয়েছ, কিন্তু একটা বার আমার বাবুই পাখিটার দিকে তাকাইয়া দেখো, ওইটা কোন বুয়েটে লেখাপড়া করেছিল, এত সুন্দর করে প্ল্যানিং নিয়ে সে বাসা বানাইলো, যে বাসা কোন রকমের দুর্যোগের মধ্যে ক্ষতি হয় না। ঠিক কিনা বলে? ভূমিকম্প আসলে কি বাবুই পাখির বাসা নষ্ট হয়ে যায়? সিডর, যে কোনো ঘূর্ণিঝড়, কোনো কিছুতে কিছু হয় না। অথচ সামান্য রিক্টার স্কেলে 7.10 মাত্রার যদি ভূমিকম্প হয়, ঢাকা শহরে একটা বাসা বাড়িও থাকবে। তাহলে আমি এত লেখাপড়া করে, বিদেশে লেখাপড়া করে যে বিল্ডিং বানাইলাম, ওইটা ভূমিকম্পে টিকানো যায় না, ঘূর্ণিঝড়ে টিকানো যায় না। অথচ আল্লাহর কলেজ থেকে, আল্লাহর ভার্সিটি থেকে লেখাপড়া করে যেই বাবুই পাখিটা তার বাসা বানাইলো, এটা পৃথিবীর কোনো দুর্যোগে কোনো ক্ষতি হয় না। ঠিক কিনা বলেন? আর ভাইরা, জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে জিওগ্রাফিতে যদি আপনি ঢুকেন, দেখা যায় সাপ আর বিজির মধ্যে যুদ্ধ হয়। বেজি চিনেন? নেওয়াল কয় না, দুইটার মধ্যে বিষাক্ত সাপের মধ্যে আর বেজির মধ্যে যুদ্ধ হয়। এমন মারামারি কাটাকাটি শুরু হয়, কামড়াকামড়ি শুরু হয়। আজ পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায়, কোনো খবরের মাধ্যমগুলো দিকে পাইছেন যে জঙ্গলের মধ্যে সাপ আর বেজির মধ্যে ঝগড়া হওয়ার কারণে অনেকগুলো বেজি মারা গেছে? কথা কয় না? ওই সাপ যদি মানুষকে কামড়ায়, কামড় দিতে দেরি হয়, মানুষটা মরতে দেরি হয় না। কথা কয় না? তাইলে বেজিকে যখন কামড়ায়, বেজি কেন মরে না? আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন এই বিষাক্ত সাপটা বেজির গায়ে তার চুবল বসায়, তখন বেজিটা দৌড়ে গিয়ে একটা গাছের লতের মধ্যে কামড় দেয়, পাতার মধ্যে কামড় দেয়, সাথে সাথে তার বিষটা শরীর থেকে নেমে যায়। এই সমস্ত বেজিগুলো রাজশাহী মেডিকেল কলেজের সাথে সাথে। কথা কয় না? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। কার ছাত্র? হযরত মুসা পয়গম্বর তখনকার যুগে সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন। জোরে বলুন ঠিক কিনা? জালেম চিনার সবচাইতে বড় পরিচয় হলো, যারা জালেম হয় ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ মারে। কথা ঘুমাই গেছে? যারা জালেম হয় তাদের ক্ষমতা পাকা পুক্তু করার জন্য যত মানুষ মারার দরকার হয় তা মারে, তারপরও তার ক্ষমতা ঠিক থাকতে হবে। ফেরাউন স্বপ্ন দেখলো, কষ্ট হইতেছে আপনাদের? ফেরাউন স্বপ্ন দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে মিশরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পর ফেরাউনের বংশধর যারা ছিল তাদের বাড়িগুলোর মধ্যে ঢুকে
আর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অথচ পাশেই বনি ইসরায়েলের বাড়ি, একটা ঘরের মধ্যে আগুন ঢুকে না। এই আগুনটা কত শিক্ষিত, চিন্তা করে দেখেন। একটা ঘরেও বনি ইসরায়েলের ঢুকে না, শুধু ফেরাউনের ঘরে ঢুকে, ফেরাউনের বংশধর যারা তাদের ঘরে ঢুকে জ্বালা। মিস্টার ফেরাউন এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে যারা স্বপ্নের বিশ্লেষণ করে গণক, তাদেরকে ডেকে বলল যে এটা কি আজীব স্বপ্ন দেখলাম। আগুনটা আসলো মিশরে, আসার পর শুধু আমার বংশধর যারা তাদের ঘরে ঢুকে জ্বালায়, অথচ পাশেই আসে বনি ইসরায়েলদের ঘর, সেখানে ঢুকে না। এটার কি বিশ্লেষণ হবে? গণকরা বলল জাহাপনা, এটার বিশ্লেষণ হলো বনি ইসরায়েলে এমন একটা সন্তান জন্ম নেবে, যেই সন্তান আপনার রাজত্ব নিয়ে যাবে। এটাই হলো এই আগুনের বিশ্লেষণ। এ কথা শোনার পর যারা শুনে যে আপনার ক্ষমতা থাকবে না, এরা তখন তাদের কলিজার পানি থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মস্ত দিবসে যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করে, এরা চাই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে আমার ক্ষমতা টিকে থাকতে হবে। ফেরাউন তার ওজির আজম হামান তাকে ডেকে বলল কি করা যায়? একটাই রাস্তা, বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবগুলোকে কচু কাটা, সবগুলো হত্যা করতে হবে। আর মেয়ে সন্তানদেরকে আমাদের চাকর চাকরানি বানাইতে হবে। তাইলে তাই করা হবে। সেই পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রে পরোয়ানা জারি করে দিল, যেখানে যেখানে বনি ইসরায়েলের ঘরে ছেলে সন্তান জন্ম হবে ইউযাব্বিহুনা আবনাআহুম, তাদেরকে হত্যা করা হবে। এখন বনি ইসরায়েলের ঘরে যত ছেলে সন্তান জন্ম নেয়, ফেরাউনের অর্ডারে জল্লাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয়। তাফসীরের কথা, কোনো গল্প নয়। এমন সময়ে যার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন সেই ব্যক্তির আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর যেই স্বপ্ন ফেরাউন দেখলো, মুসার কারণে ফেরাউনের রাজত্ব থাকবে না, একটা সময় লোহিত সাগরে ডুবায়া তাকে মারা হবে। এই সময়টার মধ্যে হযরত মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা। মুসা পয়গম্বরের মাকে ডাক দিয়ে বললেন, এ মুসার মা, নির্জনে গিয়ে তোমার সন্তানকে তুমি জন্ম দিতে হবে। আর জন্ম দেওয়ার পর 1 সেকেন্ড দেরি করা যাবে না। ওই সন্তানটাকে কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসায় দিতে হবে। আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। হযরত মুসা পয়গম্বরের মা নির্ভয়ে সন্তান জন্ম দেওয়ার পর একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকাইয়া ওই নীল দরিয়ার মধ্যে তাকে ভাসাই দিল। সুবহানাল্লাহ বলে। হাজার হলেও মা, এ যুবক, ভালো করে মনে রাখবা, পৃথিবীর মধ্যে যে যতই ভালোবাসক, যে যতই তোমাকে আদর করুক, মনে রাখবা রে, মার মতো ভালোবাসা পৃথিবীর কাহারও হতে পারে না। কথা কয় না? আল্লাহ পাক মার মনে এমন মায়া দিয়েছেন, এমন প্রেম আর ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সবাই যদি তাকে ফেলে দেয়, মা তার সন্তানকে তার কাছ থেকে ফেলে দিতে পারে না। হযরত মুসার মা তার বোন মারইয়ামকে ডাক দেয়া বলল, ক্বালাত লি উখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। মারইয়াম, আল্লাহর হুকুমে তো কাঠের বাক্সের মধ্যে ভাসাই দিলাম, মা দূর থেকে তুমি ফলো করো ওই বাক্সটা কোথায় যাইতেছে, কোন জায়গাতে লাগতেছে। হযরতে মারইয়াম মুসা আলাইহিস সালামের মা
মুসা আলাইহিস সালামের মা মারিয়ামকে যখন বলল, মারিয়াম তুমি তালাশ করো, ফলো করবা, দূরের থেকে তুমি খেয়াল করবা যে ঢেউ ওই বাক্সটাকে ভাসাইতে ভাসাইতে একটা পর্যায়ে ফেরাউনের ঘাটের মধ্যে এনে লাগাইছে। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যে ফেরাউনের জন্য জঙ্গলে গিয়া বাচ্চা জন্ম দিল, যে ফেরাউনের জন্য বাচ্চাকে নদীতে ভাসাইল, ওই ফেরাউনের ঘাটের মধ্যে নিয়ে লাগাইল। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ফেরাউনের চাকর চাকরানীরা ওই বাক্সটাকে উঠাইয়া ফেরাউনের বাসায় নিয়ে গেল। দূরের থেকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, এ ভাই ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমা, এত বড় বিশ্ব সম্রাট, বিশ্ব জালেম ফেরাউনের ঘরে আল্লাহ এমন এক স্ত্রীকে পাঠাই দিলেন যিনি দুনিয়ার থাকতে আল্লাহর জান্নাতের মাকাম দেখেছিলেন। সূরা তাহরিমের মধ্যে আছে। যখন এই কাজের চাকর চাকরানীরা ওই বাক্সটা নিয়ে হযরতে আসিয়ার সামনে রাখলো, আসিয়া খুলে দেখে সুন্দর একটি সন্তান। আসিয়ার ঘরে কোনো ছেলে সন্তান ছিল না। তাড়াতাড়ি কুলি নিয়ে আসিয়া চুমু খায় আর ফেরাউনকে বলে, ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। আসিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন সন্তান নাই, কোন ছেলে সন্তান আমাদের পরিবারের মধ্যে নাই, তাই আল্লাহ কুদরতি ভাবে সন্তানটা আমাদের মিলাই দিয়েছে। ফেরাউন রে, কুররাতু আইনিন লি ওয়া লাক, এটাকে লালন পালন করলে আমাদের সন্তান বানাবো, রাজপুত্র হবে রে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। কিন্তু চোরের মন কথা কয় না, যে আপনারা জানেন চোরের মন পুলিশ পুলিশ। ফেরাউনের মনে তো ধাক্কা লাগছে, না জানে কোন সন্তান আমার রাজত্ব নিয়ে যায়। যখনই আসিয়া বলছে কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার চোখের শীতল হবে, তোমারও হবে যদি এটাকে আমরা সন্তান বানাই। ফেরাউন আসিয়ারে ডাক দিয়া কয়, বাপ দাদার নাম নাই, চাঁদ মোল্লার বিয়াই। কথা কয় কোন জায়গা থেকে আসে, কোথা থেকে আসে তার কোনো হদিস নাই। আর তুমি তাকে সন্তান বানাবা? না না, তুই তাকে সন্তান বানা, আমি তাকে সন্তান বলে রাজি হব না, সন্তান বলে স্বীকৃতি দিব না। আল্লাহর কসম, পয়গম্বর কয় যদি সন্তান, যদি ফেরাউন তখন বলেনি তো হাসিয়া এটা আমারও চোখের শীতল, আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত নসিব করে দিতে। ফেরাউন বলল না, তোর জন্য চোখের শীতল হতে পারে, আমার আর একটা পর্যায়ে অনেক লম্বা ঘটনা বুঝার জন্য বলছি। একটা পর্যায়ে হযরতে আসিয়া তাকে খুলে নিয়ে দুধ খাওয়ার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের ঘোষণা দেওয়া হলো। ফেরাউন ঘোষণা দেয়, কে আছো আমার সন্তানকে দুধ পান করাইবা, যদি দুধ পান করাও রাষ্ট্রীয়ভাবে তোমাকে পুরস্কৃত করা হবে। ঘোষণা দেওয়ার পর সমস্ত নারীরা যাদের সন্তান আছে দুধ পান করায় সবাই সিরিয়াল ধরে আসতে লাগলো, যদি লাগিয়া যা, ঠিক না? যদি বাদশার সন্তান যদি আমার দুধ পান করে তাইলে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, ধানমন্ডিতে বাড়ি দেওয়া হবে, রাজকেও পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর এই দিক দিয়ে আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে মোবাইল করে কয়, এ মুসা
যেগুলো আসতেছে একটাও ইমানদার নয়, তাই কাহারও দুধ তোমার মুখে তুমি নিবা না। আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ তোমাকে নবী বানাবো, আমি আল্লাহ তোমাকে বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর বানাবো। এ মুসা, না না, কোন কাফের নারীর দুধ তোমার মুখে আমি আল্লাহ দেব না। তুমি সবর করো রে, কিছুক্ষণ পর তোমার মা তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া হারামনা আলাইহিল মারাতিআ মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিহি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। যারা আসে লাইন ধরে দুধ মুখে দেয়, হযরত মুসারে তো আল্লাহ আগে ফোন দিয়া বলে দিয়েছে দুধ কিন্তু খায় না। কথা কয় হযরত মুসা পয়গম্বর মুখের থেকে দুধরা ফেলে দেয়, ক্ষুধার জন্য কান্না করে, কিন্তু কারো দুধ পান করে না। সুবহানাল্লাহ বলে। একটু পরে মুসার বোন মারিয়াম তখন কি বললেন, জাহাপনা আমার জানা মতো একজন মহিলা আছে, মনে হয় রে তার দুধ পান করতে পারে। জানা মতো কে? কথা কয় না। মুসা পয়গম্বরের মা। হাল আদুল্লা বলতেছেন, ক্বালা হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। বলে তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের মাকে গিয়া মারিয়াম বললেন, মা বাদশার দরবারে ডাকছে, তাড়াতাড়ি আসো। কিতাবের মধ্যে আসে হযরত মুসার মা যখন এরিয়ার মধ্যে প্রবেশ করছে, সাথে সাথে মুসা পয়গম্বরের নাকে ঘ্রাণ পায় গেছে। মা ঘ্রাণ পাওয়ার সাথে সাথে মুসা পয়গম্বরের কান্না বন্ধ হয়ে গেছে। এখনো দেখবেন যখন কোনো বাচ্চা কান্না করে, বাবা কুলে নে থামে না, বোন কুলে নে থামে না, যেই মার কুলে যায় সাথে সাথে কান্না থেমে যায়। সন্তানের সঙ্গে মার কানেকশনটা এতটাই গভীর যে মার আওয়াজ পাওয়ার সাথে সাথে সন্তান সান্ত্বনা পায়। কথা বলেন ঠিক কিনা? যে হযরত মুসার মা কুলে নিয়ে দুধ পান করাইতে শুরু করে দিলেন, তখন এই মুসা পয়গম্বর দুধ পান করা শুরু করলেন, শান্ত হয়ে গেলেন। এবার মুসার মা ফেরাউনকে বলল, আমার বাড়িতে যাইতে হবে, তোমার বাচ্চার জন্য আমার এখানে সময় দিলে চলবে না, আমার কাম কাজ আছে। বাচ্চাটা কি আসলে ফেরাউনের না মুসার মা? কিন্তু আল্লাহ কয় রাখে আল্লাহ মারে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ষড়যন্ত্র করবে, যতই চাল খেলবে, আসমানের মালিকের যখন ফয়সালা হবে, কোন সেটআপ তোমার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? 15 মিনিট সময় তুমি পাবে না 15 বছর ক্ষমতায় থাকার পর। কথা বলেন ঠিক কিনা? কারণ আরো জোরে বলেন, জাতির উদ্দেশ্যে আমি ভাষণ দিব ম্যাডাম, সময় নাই, তাড়াতাড়ি উড়াল দেন, নাইলে কিন্তু সামান্য কিছু কারো ভাগে পড়বে না। কথা বলেন, বুঝতে হবে আল্লাহ পাকের বিধান হলো সাথ দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মুসার মা ফেরাউন কি বলল, না না না, তোমার ঘরে থাকার আমার সময় নাই। ফেরাউন বলল, তোমার যত পরিবার পরিজন আছে সবাইকে নিয়ে আসো, কারণ কাহারও দুধ বাচ্চাটা পান করে না, একমাত্র তোমার দুধ পান করছে। তোমাদের ঘর গোষ্ঠী সবার লালন পালনের দায়িত্ব আমার। দেখছেন কারবার? খুদাই কুদরত দেখে নিরাশ হতে নাই, হিম্মতে মদদে খুদা। মানুষের চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আসমানি সাহায্য আসা শুরু হয়। কথা বলেন, এটাই বুঝতে হবে।
আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। হযরত মুসা পয়গম্বরকে ফেরাউনের পরিবারে লালন পালন করা হলো। একটা পর্যায়ে আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে নবুয়ত দিলেন। আল্লাহ মুসা এবং হারুনকে ডাক দিয়া বললেন, তোমরা যাও, ফেরাউন তো রব দাবি করে বসে আছে, তার কাছে আমার একত্ববাদের দাওয়াত নিয়ে যাও। যখন হযরত মুসা আর হারুন ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন কয়, তোমরা আবার কোন খোদার দাওয়াত নিয়ে আইছো? আমি নিজেই তো খোদা, কথা বলেন ঠিক কিনা? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচাইতে বড় রব। নাউযুবিল্লাহ। ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা? ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যখন হযরত মুসা আর হারুন ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন কয়, রব আবার কে? আমি নিজেই তো রব। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। হযরত মুসা তখন জবাব দিলেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, আমার রবের পরিচয় চাও। আমার রব হলেন তিনি যিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না, দুনিয়াতে চলার জন্য যা যা দরকার তার ভার্সিটির থেকে শিক্ষা দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছে। আমার ভাইরা দেখবেন, হাঁসের বাচ্চাটা যখন ডিম থেকে ফুটে গেছে, আধার তালাশ করার জন্য জমিনে থাকে না, নদীতে যায়, পুকুরে যায়, জলাশয়ের মধ্যে যায়। আজ পর্যন্ত কোন মিডিয়ার সাহায্যে শুনছেন যে সাপাহার এলাকায় কিছু হাঁসের বাচ্চা না জানার কারণে পুকুরে চলে গেছে, সাঁতার না জানার কারণে সবগুলো বাচ্চা অকালে মারা গেছে? কোন নিউজ এরকম পান নাই? তাইলে এই হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফুটার পর হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখাইলেন কে? আরো জোরে বলেন কে? হাঁসের বাচ্চাগুলো তো নেভি স্কুলে ভর্তি হয় নাই, নৌবাহিনীর কোন স্কুলে ভর্তি হয় নাই, ওখানে তো সাঁতার শিখে না যায়। ওই সাঁতারটা কে শিখাইছেন? আরো জোরে বলতে হবে কে? মুরগির বাচ্চাও তো নদীতে যায়, ডুব দিয়ে আধার তালাশ করে, কথা কয় না? মুরগির বাচ্চাটা জমিনের মধ্যে টুক টুক করে মা পেটের থেকে ডিমের থেকে বের হওয়ার পর জমিনের মধ্যে আধার তালাশ করে। কে শিখাইলো ওই বাচ্চাটাকে? তোমার আধার কিন্তু মার স্তনের মধ্যে নাই, তোমার আধার কিন্তু সমুদ্রের নিচে নয়, জমিনের ওই নদীর নিচে নয়, তোমার আধার আমি আল্লাহ জমিনের মধ্যে রেখে দিলাম। কে শিখাইছেন? আরো জোরে বলতে হবে কে শিখাইছেন? আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই না, আমি আল্লাহ সবাইকে সৃষ্টি করার পর দুনিয়াতে চলার জন্য তার যা যা দরকার সব কিছু শিক্ষা দিয়ে আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইলাম। তোমরা মনে করো না যে তোমরা বড় ডাক্তার হয়ে গেছো, বড় ইঞ্জিনিয়ার আর বৈজ্ঞানিক আর দার্শনিক হয়ে গেছো। না, যেই পরিমাণ বৈজ্ঞানিক আর দার্শনিক আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন তা তুমি গণে কোনোদিন শেষ করতে পারবে না। ইনি আল্লাহর কুদরত নিয়ে তুমি গবেষণা করো, তাইলে খুব সহজেই আল্লাহকে তুমি পেয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক? মুহতারাম হাজিরিন, এই ফেরাউন যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, তার ক্ষমতা টিকে রাখা, কথা কয় না, শেষ পর্যন্ত পারছে। আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছিলেন। একটা পর্যায়ে লোহিত সাগরে ফেরাউন এবং তার বাহিনী সহ সবগুলোকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক না? কেন? জুলুমের সীমানা যখন অতিক্রম করে ফেলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পাকড়াও করাও। এত বড় জঘন্যতম অপরাধ
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা আপসে কোনো জুলুম করবা না। যদি জুলুম করো আজ নয় কাল পরিণতি অত্যন্ত ভয়াবহ। ঠিক কিনা বলে? কারণ যারা মাসলুম হয়, যারা নির্যাতিত নিপীড়িত হয়, এরা যখন আল্লাহর কাছে বদদুয়া করে হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। भंगा हृदय रे মালিকের কাছে যখন বদদুয়া করে হাত তুলে, আল্লাহর কসম ওই হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। এজন্য শিক্ষা নিতে হবে যে অতীতেও জুলুম করে কেউ রেহাই পায় নাই। ঠিক কিনা বলেন? মিস্টার নমরুদের মতো গোটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন, প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ তাকে সাইজ করছে। কথা কথা ফেরাউনকে পানিতে ডুবায় আল্লাহ সাইজ করছেন। আবু জাহেলের মতো সন্ত্রাসকে আল্লাহ তাআলা দুইটা পিচ্চির মাধ্যমে সাইজ করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই অতীতের ইতিহাসগুলো আমাদের সামনে রেখে দিয়েছেন, আমরা যেন তার থেকে উপদেশ গ্রহণ করি। তাদের পথে যারা চলবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? আর যারা এই পথ বর্জন করবে, যে আল্লাহ বানাইছেন তার বিরোধিতা করবে, তার কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, ইসলাম ওয়ালাদের বিরোধিতা করবে, আল্লাহর কসম তার ঠিকানা আল্লাহর জমিনে হবে না। ঠিক কিনা বলেন? কারণ এই ইসলাম কোরআন এর দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। এই যে হাফিজে কোরআন দুইজনকে এখানে পাগড়ি দেওয়া হলো, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন সংরক্ষণ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন যে সংরক্ষণ করা আছে, কোনো কম্পিউটার দিয়ে পাওয়া যাবে, কোনো মেশিনারিজ দিয়ে চেক করলে পাওয়া যাবে? এমন সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন, গোটা পৃথিবীর সব মেশিন যদি লাগানো হয় একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যারা এই কোরআনের ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন, আর যারা বিরোধিতা করবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? এটাই বিধান, অতীতের ইতিহাস তাই আমাদেরকে বলে দেয় যে যারা ইসলামের পক্ষে কাজ করেছে, যারা কোরআনের পক্ষে ছিল, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত নাযিল হয়েছে। ঠিক কিনা? আর ষড়যন্ত্র করে লাভ হবে না। ইসলাম যেহেতু আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, ইসলামের জিম্মাদার যেহেতু আল্লাহ, যারা বিরোধিতা করবে এরাই ধ্বংস হবে, যারা পক্ষে থাকবে এরাই সফল হবে। ঠিক কিনা বলে? একটা সময় ছিল এদেশে মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি হতো, বড় বড় নেতারা বলতো যে এমন একটা ছোট্ট দেশে, যে দেশের আয়তন কম, জনসংখ্যা বেশি, নামাজের মতো একটা ব্যক্তিগত পার্সোনাল ইবাদতের জন্য এতগুলো মসজিদ বানায় জমিনটাকে বেকার করার কোনো অর্থ হয় না। নাউজুবিল্লাহ বলে। মসজিদের জায়গা নাকি ওর কাছে বেকার মনে হয়। আবার কোন কোন নেতাদের মুখ দিয়ে আসতো এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হতো এগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। কথা কয় না? বলে নাই? আর এই সকল মাদ্রাসায় যারা পড়ে, নায়েবে রাসূল যারা, আলেম ওলামা যারা, তাদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার এমন কোন গালি নাই তাদেরকে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জিজ্ঞাসা, এগুলো বলার কারণে মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে? শেষ কথা বলে যা, আল্লাহর কসম করে বলি,
যত কোরআনের বিরোধিতা হবে, যত ইসলামের বিরোধিতা হবে, ততই আল্লাহ তাআলা কোরআনকে, ইসলামকে এবং নায়েবে রাসূলদেরকে আল্লাহ তাআলা সামনের দিকে অগ্রসর করে দেবে। ঠিক কিনা বলেন? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, সারা বিশ্বের সবাই যদি মিলে চেষ্টা করে আমার কোরআনকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের কালচারকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ এই কোরআনকে, দ্বীনকে পরিপূর্ণ করব। যারা বিরোধিতা করবে, যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? খুরশিদে দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলেন, কোরআনের সূর্য, ইসলামের সূর্য যেহেতু আল্লাহ জ্বালিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা জ্বলতেই থাকবে, কেউ তাকে অফ করতে পারবে না। ঠিক না বেঠিক? খুরশিদে দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल यहाँ के शोला है, हर सलवा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। কবিতায় এই কথাই বলতে চাচ্ছেন, যত ষড়যন্ত্রী আসবে, যত বাধায় আসবে, এই ইসলামের লাইট, কোরআনের লাইট জ্বলতেই থাকবে। ঠিক কিনা বলেন? আজকের এই মহাসম্মেলন আমার এই সাপাহারের মাস্টার পাড়ার যুবকদের উদ্যোগে আয়োজিত। আপনি বাংলাদেশে যত বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে, অধিকাংশগুলো যুবকরা সেই সম্মেলন করতেছে। ঠিক কিনা বলেন? এক সময় আমার দেশের যুবকরা মহাসম্মেলন নয়, তাফসীরুল কোরআন মাহফিল নয়, বড় বড় গানের আসরের আয়োজন করত, মদের আসরের আয়োজন করত। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের যুবকরা কোরআনের আয়োজন করে, যেই দেশের যুবকরা তাফসীরের আয়োজন করে, ওই দিন বেশি দূরে নয়, এই দেশের আকাশের মধ্যে কালিমার পতাকা উত্তোলিত হবেই হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাইতে পারবে না, কারণ জমিন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? হুকুমত কার? আল্লাহ। আর যখন ইসলামী হুকুমত হবে, যখন কোরআনী শাসন হবে, তখন রাত 1টা 2টা আপনি যখন ইচ্ছা তখন বের হবেন, কেউ আপনাকে তাড়া করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বিশ্বাস না হয়, ইমারতে ইসলামিয়া বর্তমান বিশ্বে একটা মাত্র রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র হলো আফগানিস্তান, যেখানে টোটালি কোরআনী বিধান চালু হয়েছে। ঠিক কিনা বলেন? কেউ অনিরাপদ নয়। আজকে গোটা বিশ্ব আফগানকে ফলো করে, তারা দুনিয়ার লাইনে যেমন অগ্রসর হচ্ছে, দিনের লাইনে অগ্রসর হচ্ছে, গোটা বিশ্ব এখন আফগানকে মডেল বানানোর চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য কোরআন নাযিল করেছেন। কোরআনী বিধানের বাইরে, কোরআনী আইনের বাইরে, কোরআনী শাসনের বাইরে কোনদিন মানব জাতির কোনো কল্যাণ আর শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, অনেক গরম, আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন, অনেক রাত হয়ে গেছে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। তাফসীরুল কোরআন, এই কোরআনের আয়াতের যেই তাফসীর আপনাদের খেদমতে পেশ করলাম, এর অর্থ হলো যে আল্লাহর কুদরতি নিদর্শনগুলো আমরা দেখব, তার থেকে আমরা ইবরত হাসিল করব, আমরা উপদেশ হাসিল করব, এবং এর থেকে আমাদের ঈমানকে মজবুত করব। বসুন, দোয়া হবে, কেউ যাবেন না। এতক্ষণ কষ্ট করে বসছেন, একটু দোয়া করে যাই। আমরা এই যুবকদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে দিয়ে যেন সমাজের মধ্যে যত অশ্লীলতার বেহায়াপনা আছে, যত অনিসলামিক কার্যকলাপ আছে, সবগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আমিন বলুন। আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে, আসহাবে কাহাফের যুবক হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।